আজকে আমাদের একটি টিউটোরিয়াল রেডি হচ্ছে প্রফেশনাল বিজনেস কার্ডের উপরে। এই বিজনেস কার্ডটুকু আপনারা যেভাবে রেডি করবেন, এটা যদি প্রপারলি রেডি করতে পারেন সব কিছু মেনটেন্স করে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সহ সব ধরনের ক্লায়েন্টের কাছেই বিজনেস কার্ডটুকু আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে। খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং যেভাবে টিউটোরিয়ালটা রেডি করা হবে প্রত্যেকেই চেষ্টা করবেন সেম পদ্ধতিতে কাজগুলো মেনটেন করার জন্য এবং কাজগুলো দেখে প্রপারলি করার জন্য। বিজনেস কার্ড করার জন্য মূলত কিছু ফন্টের প্রয়োজন আছে, কিছু আইকনের প্রয়োজন আছে, যেগুলো আমরা অনেক সময় আমাদের ডিফল্টভাবে থাকে না আমাদের কম্পিউটারে। তারপরে কিছু আইকন আছে যেগুলো শেপে থাকে না, এগুলো আমরা আজকে কীভাবে ডাউনলোড করা লাগে সব কিছু আমরা দেখাই দিচ্ছি। আমরা সর্বপ্রথম চলে যাব গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আপনারা যদি সার্চ দেন, এখানে শুধু এই লেখাটা লিখে যদি সার্চ দেন, মনে করেন যে Before that, kindly subscribe Havik channel and click the bell icon so that you can get the useful videos and the notification. আমি আগে বের করে রাখছি www.fontsquarely.com। এটাতে যদি এন্টার দেন তাহলে আপনার কাছে এরকম একটা পেজ সামনে চলে আসবে। এখানে সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত ফন্ট, যেমন বিজনেস কার্ড রেডি করতে আপনার কিছু যে ফন্টগুলো ব্যবহার হয় সেই ফন্টগুলো হচ্ছে, মানে সবচেয়ে বেশি প্রচলিত ফন্টগুলো হচ্ছে যেমন রোবোটো ফন্ট। যেখানে চলে আসছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা চলে আসছে। এখানে জাস্ট ফন্টের উপরে একটা ক্লিক করলে হবে, অথবা ফন্টের উপর ক্লিক না করে যদি এখানে যে ডাউনলোড চলে আসছে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। যেরকম এখানে ডাউনলোড চলে আসছে রোবোটো। তারপরে আরও কিছু ফন্ট আছে। তারপরে হচ্ছে ল্যাটো ফন্ট, এই ল্যাটো ফন্ট সেম পদ্ধতিতে আপনি ডাউনলোড করবেন। তারপরে আছে তারপর হচ্ছে ওপেন সায়েন্স, এটাতে আপনি সার্চ দিয়ে সেম পদ্ধতিতে আপনি এই ফন্টটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, যেভাবে প্রথম ফন্টটা ডাউনলোড করেছি সেইভাবে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিক করে এভাবে শো অপশন করে এটা রাইট ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনি এখানে রেখে দিবেন। এখানে একটা জায়গায় ফাঁকা জায়গায় একটা ফন্ট নামে একটা রেডি করবেন। রেডি করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি আপনার ফন্টগুলো এখানে বের করে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এই ফন্টগুলো যেহেতু বের করে নিলাম, এই ফন্টগুলো নেওয়ার পরে আমি যে ফন্টটা আমি কাজ করতেছি, যেমন এখান থেকে আগে যে ফন্টটা ছিল, দেখি এটা কি ফন্ট ছিল, ফন্টস লেটো। এই লেটো ফন্টের লিঙ্কটা আমরা কপি করে নিব। প্রতিটা ফন্টকে কি করব, আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখান থেকে যেমন লেটো আছে এখানে একটা রাইট ক্লিক করে এখানে নিউ এ ক্লিক করে একটা টেক্সট নেব। নেওয়ার পরে সেম পদ্ধতিতে আপনারা এই ফন্টটাকে এখানে একটা সেভ করে নেবেন। যেমন আপনি মনে করেন যে এখান থেকে একটা নিউ নিলেন, এখানে লিঙ্ক দিলেন, লিঙ্কটাকে তুলে ধরবেন যেন বায়ার আপনার কাছ থেকে এটা পেয়ে যায়। এখানে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে ফাইল মেনুতে এখানে সেভ দিলেন নর্মালি, তাহলে এটা সেভ থাকলো। ফন্টটা আপনি কোথায় থেকে নিয়েছেন এটাও আপনার কাছে থেকে গেল। তাহলে এই কয়টা ফন্ট আমরা এখন ইনস্টল দিয়ে নেব। সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আমরা ইনস্টল দেব প্রপারলি। এভাবে প্রতিটা ফন্ট আমরা ইনস্টল দিয়ে নেব। ইনস্টল হচ্ছে। প্রতিটা ফোল্ডারে গিয়ে সেম পদ্ধতিতে আমরা এটা রাইট ক্লিক করে ইনস্টল দিয়ে নেব। ইনস্টল দিয়ে নিলে আমাদের কাছে এই ফন্টগুলো জাস্ট খালি যখন আমরা কাজ করব তখন সরাসরি এই ফন্টগুলোর নাম লিখে আমরা সার্চ করে বের করে নিয়ে আসতে পারবো। যেমন এখান থেকে এগুলো আছে, রাইট ক্লিক করব, ইনস্টল দিব। ইনস্টল দিয়ে তারপরে আমাদের কার্যক্রম স্টার্ট করব। আচ্ছা, এখানে চলে গেল কিছু। আবার এখন একটা ফন্ট নামে একটা ফোল্ডার করলাম, তা এখন আবার আইকন নামে একটা ফোল্ডার করছি। এখানে কিছু আইকন আমরা কিভাবে করব এটা আমি দেখাচ্ছি এখন। যেমন এটা আমার প্রয়োজন নেই আপাতত। এখন এই আইকন flaticon.com আপনাদের কাছে মূলত এটা এরকম থাকবে, FLAT, ঠিক আছে, ICON icon.com। এটাতে ক্লিক করুন, আপনার এরকম একটা স্থান আসবে। কি কি ধরনের আমাদের মূলত আইকনগুলো লাগে সেই আইকনগুলোর উপর আমরা কিছু আইকন নিব। যেমন প্লেস আইকন লাগে, ফোন আইকন লাগে, অ্যাড্রেস আইকন লাগে। প্লেস লিখবেন, লেখার পরে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার আইকনগুলো এখানে চলে আসবে।
যে আইকনটা আপনার প্রয়োজন হবে, মূলত মনে করেন যে আপনার এই আইকনটা প্রয়োজন, এই আইকনটা প্রয়োজন, মনে করছি এক্সাম্পল আপনার প্লেসের জন্য আপনার পারফেক্ট একটা আইকন হচ্ছে এটা, এটা যেমন এই আইকনটা নিলেন, আপনি এখানে ক্লিক করার পরে এখানে কাউন্টিং চলে আসবে, যে আসলে আপনি যে এখানে এখানে একটা কাউন্ট চলে আসবে আপনি কি কি আইকন নিচ্ছেন। যেমন আমার এই এই প্লেস আইকনটা আমি নিলাম, এখানে অলরেডি 6টা আইকন আমার সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি মানে ফোন আইকন দিই, ফোন আইকন এন্টার দিলাম, এখানে বিভিন্ন ধরনের ফোন আইকন চলে আসছে। এখান থেকে আমার প্রয়োজন আছে, এই আইকনটা প্রয়োজন আছে, আমি নিয়ে নিতে পারবো। এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এভাবে এখানে যে কয়টা আইকন আসবে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এগুলো ডাউনলোড অপশন চলে আসবে, আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে ডাউনলোড চলে আসছে, এই ডাউনলোড আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আসলে আপনি কি পিএনজি নেবেন, এসভিজি নেবেন, ইপিএস ফাইল নেবেন, পিএইচডি, আমরা মূলত কি করব পিএইচডি ফাইলে সেভ করব, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখবেন একটা ডাউনলোড বক্স চলে আসছে। কমপ্লিট করার পরে আমরা মূলত এখানে এই যে আইকন ফোল্ডারের ভিতরে সেম পদ্ধতিতে ফন্টগুলো যেভাবে কপি করে নিয়ে এসেছি, এখানে পিএইচডি ফাইলগুলো এখানে কপি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার আইকনটা, ডাবল ক্লিক করলে ফটোশপে ওপেন হবে, দেখেন যে আমার আইকনটা হোম আইকন চলে আসছে। তারপরে আমার এখান থেকে চলে আসছে আপনার, এখানে ক্লিক করে দেখি এই যে প্লেস আইকন, সবগুলো আইকন আমার পিএইচডি আকারে চলে আসছে, শেপ আকারে, দেখেন এটা শেপ আকারে চলে আসছে। আর আইকনগুলো অবশ্যই আমরা শেপ আকারে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা চলে আসবো কিভাবে আমাদের যে পেজটা নেওয়া যায়, বিজনেস কার্ডের মূল পেজটা, এটা আপনাদেরকে এর পূর্বেও শিখিয়েছি, আবারও বলছি কিভাবে নেওয়া যায়। ফাইল মেনু থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমাদের মূল বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5 এবং 2 পয়েন্ট। তা আমরা একবার নিচে থেকে ছোট থেকে নিয়ে যাব, এই পদ্ধতিটুকু আপনাদের দেখাইছি যে কিভাবে ছোট থেকে নেওয়া যায় এবং কিভাবে বড় থেকে নিয়ে আসা যায়। তা আমরা ছোট থেকে আপাতত নিলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড এটা দিলাম। এখান থেকে দেওয়ার পর এখানে সিএমওয়াই কে কালার মোড রাখবো, রাখার পর আমরা ওকে দিলাম, এটা আসলো। এখন গ্রিড নিব আমরা, প্রতিটাতেই একটা পারফেক্ট গ্রিড নিয়ে নেব। নিয়ে যাওয়ার পরে ইমেজ মেনু থেকে আমরা আবারও এটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় 0.25 করে বাড়াইয়া দিব, 0.25 বাড়াইয়া দিব, এটা চলে আসছে। এখন এখানে আমরা আরেকটা গ্রিড নিব, গ্রিড নিলাম, নেওয়ার পরে আবারও আমরা আমাদের এখন আরেকটা 0.25 নিব, 0.25 নিয়ে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের মোটামুটি বিজনেস কার্ডের মূল টেমপ্লেটটা চলে আসছে। এখন আমরা এখানে মূল কাজ করব। এখন আমরা এই তালা লাগানো যে ইয়েটা আছে এটার উপর ডাবল ক্লিক করে আমরা ওকে করে এটাকে নর্মাল একটা লেয়ার নিয়ে নিব, এবং লেয়ারটার উপরে আমরা কি করব একটা ফোল্ডার মানে একটা গ্রুপ ফোল্ডার নেব, এটাকে রাখবো আমরা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। তারপরে এটা যে ব্লিট অপশনগুলো রাখবো এই জন্য আমরা আরেকটা ইয়ে নিয়ে নিব। এটাকে যদি প্রয়োজন মনে করতে ডিলিট করে দিতে পারবো আমরা, নো প্রবলেম, ঠিক আছে। অথবা এটার ভিতরে ঢুকাই দিব আমরা, এটার ভিতরে ঢুকে গেল। আচ্ছা, এখন এটাকে কি দিব আমরা, ব্লিড, ব্লিড। তাহলে ব্লিডের ভিতরে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমরা এখান থেকে একটা জায়গা নিয়ে নেব। এখন একটা চিন্তা করবেন, বিষয়টা দেখাবো আমি, যে এই যে বাইরে যে একটু চলে আসছিল, দেখেন একটু বাইরে চলে আসছে, এটাকে পারফেক্টলি মেনটেন করবো আমরা। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে একটু বাইরে নিয়ে আসবো, আবার নিয়ে আসার পর এখানে টান দিয়ে দিব, দেখুন চুম্বকের মতো আপনাকে টেনে পারফেক্ট স্থানে বসায় দিবে। এভাবে পারফেক্টলি আপনারা বসায় নেবেন একটু কাইন্ডলি, তাহলে সুবিধা হবে। তাহলে পরবর্তীতে ফাইলগুলো কাটা কিংবা অন্য কিছু করার কোনো প্রয়োজন হবে না। এন্টার দিব, তারপরে আবার এখান থেকে এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এক্সপ্লোড ওভারল্যাপিং শেপ এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই জায়গাটা থেকে আমরা আমাদের সেভ জোনটাকে শুধু সিলেক্ট করে নেবো। তাহলে দেখেন এখন আমাদের ব্লেডিং জায়গাটা বের হয়ে আসছে। এটার একটা নাম দিয়ে দিতে হবে, এটা আসলে কি কর্নার, এটা যেহেতু কর্নার বের হবে তাই এটা দিয়ে দেবো কর্নার ব্লেড, ঠিক আছে। একটা ব্র্যাকেট ক্লোজ করে দেব, ডিলেট দিস, যেহেতু এটা আমার ডিলেট হবে, বায়ার যেন যে কোনো ভাবেই সে যেন বুঝতে পারে যে এই জায়গাটা আমার ডিলেট হবে।
এখন আমরা কি করব, এটাকে তুলে দিব, চোখটাকে তুলে দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিই। আবারও এখান থেকে আমরা একটা নিব, এটা কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে। অন্য একটা কালার নিলাম, এই কালারটা নিলাম, নেওয়ার পর আমরা এই কর্নার থেকে আবারও এই কর্নার পর্যন্ত টোটালি একটা নিয়ে নিলাম। এখন আমরা নিব, আগেরটা নিচ্ছি কর্নার, এবারেরটা নিব আমরা রাউন্ডেড। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মূলত বিভিন্ন সময় বিভিন্ন থাকে, তো আমরা 30 অথবা সর্বোচ্চ 35, 37 এরকম নিতে পারি, বেশি নেওয়ার প্রয়োজন নেই। তো এই কর্নার থেকে ক্লিক করে আমরা এই কর্নার পর্যন্ত আমরা চলে আসবো, তাহলে দেখবেন যেটা রাউন্ডেড চলে আসছে। অনেক বায়ার আছে তার বিজনেস কার্ডটুকু রাউন্ডেড প্রয়োজন, ঠিক আছে, তখন এটা আমরা কি করব, রাউন্ডেড করে দেবো। আর এখানে লিখে দিব রাউন্ডেড ব্লিড। সেম পদ্ধতি এটাও লিখে দিব ডিলিট দিস। তাহলে দেখেন এখন একটা কর্নার চলে আসছে, একটা রাউন্ডেড চলে আসছে, একটা কর্নার, একটা রাউন্ডেড। ব্লিড অপশন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা নিউ ফোল্ডার নিব এটা ডাই কার্ডের জন্য। ডাই কার্ড বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা বায়ার বুঝতে পারবে যে আমার এই জিনিসটাকে কতটুকু কাটা যাবে, এটা প্রিন্ট করার আগ পর্যন্ত কোনো বায়ার সহজে বুঝতে পারবে। তাহলে এখান থেকে ক্লিক করে আমরা রাউন্ডেড যেটা আছে এটা নেব, নেওয়ার পরে ফিল কালারটা বন্ধ করে দিব। ফিল কালারটা বন্ধ করে দিয়ে আমরা এখান থেকে স্ট্রক কালারটাকে যে কোনো একটা কালার নিব, মনে করেন আমরা এই কালারটাকে নিলাম। নেওয়ার পরে এখানে 3 আছে, আমরা এটাকে 1 করে দিই, বেশি নেওয়ার প্রয়োজন নাই। এই কর্নার থেকে সেম পদ্ধতিতে আমরা এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে দেখেন এখানে একটা ডাই কার্ড এটা পড়ে গেছে, এটা বুঝতে পারবেন আপনি এখন। এই দেখেন ডাই কার্ড বিজনেস কার্ডটুকুর উপরে কিভাবে পড়ে গেছে, এখানে ব্লিড অপশন প্রপারলি। এই যে ব্লিড অপশনগুলো আমরা যদি এটা দিয়ে দিই, তারপরে দেখেন যে এটার উপর একটা ডাই কার্ড সিস্টেম পড়ে গেছে। এটা সহজে কন্ট্রোল-H চাপলে বুঝতে পারবেন যে এইটার ভিতরে আমার মূল বিজনেস কার্ডটুকু থাকবে, এটা বায়ার সহজে বুঝতে পারবে। তো এটার উপর আমরা লিখে দেই ডাই কার্ড ছাড়া আপনার কখনোই কোনো ফাইল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার অ্যাপ্রুভ হবে না। এমনকি কোনো বায়ারকে সহজেই যদি দিতে পারেন, তাহলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা নিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস সেখানে হচ্ছে আমাদের যেখানে ব্যাকগ্রাউন্ড যেটা রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের এখানে কোনো রাস্টারাইজ লেয়ার আমরা মূলত ব্যবহার করব না, আমাদের এখান থেকে আপনার কাজটা হবে সম্পূর্ণ শেপের উপরে, তাহলে আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে দেখেন এটা সম্পূর্ণ এটা দেখা যাচ্ছে। আমরা এগুলোকে তুলে দিই, আপাতত তুলে দিই। এটার ভিতরে আমরা একটা এই রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমরা এখানে একটা দিয়ে দেবো, একটা শেপ নিয়ে নেবো। এখান থেকে স্টকটা তুলে দিয়ে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, যেমন সাদা কালারে যেহেতু আমাদের চলতেছে, সাদা কালারটাই কন্ট্রোল-T দিয়ে সেম পদ্ধতিতে আমরা এটাকে পারফেক্ট করে নিই। যদিও বাইরের অংশটুকু ডিলিট হবে, কিন্তু এটা সৌন্দর্যের কারণে, পারফেক্ট মাপের কারণে আমরা এটাকে মেনটেন করে নিচ্ছি। এন্টার দিলাম, তাহলে আমাদের এটা পারফেক্টলি একটা সুন্দর, এটা অ্যাভেলেবেল। আমরা যখনই ক্লিক করবেন যে কোনো কালারে আপনি রূপান্তর করতে পারছেন ইজিলি, এই জন্য মূলত এই শেপটুকু নেওয়া। আর যদি আপনার রাস্টারাইজ থাকতো এটা, তাহলে এটাকে আরও অনেক বেশি সময় ধরে আপনাকে কাজ করতে হতো। আমরা আজকে ডিজাইন করব এই সিম্পল একটা বিজনেস কার্ড। আমরা এই বিজনেস কার্ডটাকে কীভাবে ডিজাইন করছে, এই বিজনেস কার্ডটাকে আমরা মানে হুবহু না করলেও এটার কাছাকাছি অবস্থা আমরা এটা ডিজাইন কমপ্লিট করব, খুব ইজি। ঠিক আছে, ইজি সিস্টেমে আমরা এটা করতে পারবো। কিভাবে করব সেটা হচ্ছে এটাকে করে দিই, এগুলোকে যদি দিতে চাই দিতে পারবো, অথবা এটা আমার দেখার প্রয়োজন নেই এখন। এই জিনিসটা আমরা যদি কাজটা করছি ইজিলি বুঝতে পারবো। তো এটার উপরে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নেব, এখানে যতগুলো শেপ দিব এবং কি এই বিজনেস কার্ডে যত শেপ আসবে এখন সব শেপ এটার ভিতরে আমরা রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা বিজনেস কার্ডটুকু আমরা দেখি এটা কি করছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড, এখানে ব্লু, এখানে ব্ল্যাকের কাছাকাছি গ্রে, হার্ড গ্রে। আমরা এখানে এটা নিয়ে নেব, কিভাবে কি করব সেটা দেখাচ্ছি আমি। এখন আমরা এটার মাঝামাঝি অবস্থায় একটা নিয়ে নেব, যেহেতু এটার মাঝামাঝি অবস্থায় একটা ভাগ আছে, আমরা এটার মাঝামাঝি অবস্থায় একটা মোটামুটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটার মাঝামাঝি অবস্থায় আমরা
এটা আবার নিয়ে আসি, তো মাঝে মাঝে অবস্থা নিয়ে নিলাম। এখন একটা শেপ নিব আমরা। এই শেপটাকে ফুল নিয়ে নিই, তাহলে আমরা সহজে মেনটেন করতে পারবো। এটা নিলাম, নেওয়ার পরে যেহেতু এটাকে বন্ধ করে দেওয়া লাগবে, এটাকে বন্ধ করে দেবো স্ট্রোকটাকে। আমরা একটা কালার নিব, যেহেতু কালারটা ওখানে এরকম একটা কালার আছে, কালারটা নিয়ে কন্ট্রোল টি দিব। টি দিয়ে আমরা এটা এখানে নেব, এটা একটা কালার আছে। আর কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে একটা কপি করে নিব, মুভ টুলের মাধ্যমে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, ফুলফিল নিচে নিয়ে আসবো। তাহলে এটার কালারটা একটু আমরা ডার্ক করে দিই, কিংবা নিচেরটা হোক উপরেরটা হোক যেটাই হোক আমরা একটু ডার্ক করে দিব, একটু গ্রে কালার। এটা উপরেরটা যেহেতু আসছে, তাহলে আমরা নিচেরটা করে দিই, এটা করে দিলাম। তাহলে এই পাশেটা সাদা আছে, এই পাশেটা কন্ট্রোল এইচ দিয়ে তুলে দেখুন পারফেক্ট মাপ, একবারে পারফেক্ট মাপে পড়ছে। ঠিক আছে, কন্ট্রোল এইচ আবার দিয়ে দিলাম। তাহলে দেখেন এটাকে যদি প্রপারলি আমরা এটা নিতে পারি, তাহলে এটা যেহেতু নিচে আছে তাহলে এটা নিচে দিয়ে দিই। ঠিক আছে, এটা কপি এখানে রাখার দরকার নেই, আমরা এটাকে কপি এটা তুলে দিই, তাহলে পারফেক্টলি এখানে পড়ে যাবে, নো প্রবলেম। আমরা এটাকে একটু নিচে নামায় নিয়ে আসলাম, এটাকে উপর নিলাম একটু সৌন্দর্যের কারণেই। এই কারণেই আমরা এখানে একটা লোগো দিব, আমাদের বাইরের নির্দিষ্ট লোগো থাকবে, অথবা ইয়ে করা থাকবে, আমাদের নিজস্ব লোগো থাকবে। তো আমরা শেপ থেকে আপাতত আমরা একটা শেপ দিয়ে নর্মালি আমরা লোগোর মতো আমরা একটা কাজ করি। যেমন এখান থেকে একটা লোগো নিয়ে নিই আমরা, যেমন একটা শেপ নিয়ে নেব, শেপটাকেও আমরা কিন্তু লোগো আকারে উপস্থাপন করব এখানে। এমন একটি লোগো, যেমন সে এটাই নিলেন আপনি, এটাতে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে এখন এখান থেকে এটাকে তুলে দিবেন, তুলে দেওয়ার পরে এখান থেকে কালার নিলেন, যে এই কালারটাকে আপনি ফিল করে নিলেন, ফিল করে নেওয়ার পরে এখানে পারফেক্টলি একটা লোগো নিলেন, যে এটা আপনার লোগো, ক্লিক করে যেমন এটা একটা লোগো আসছে এখন। ঠিক আছে, এমনভাবে এটাকে কালার ম্যাচিং করতে হবে পারফেক্টলি, এটার জন্য পারফেক্ট একটা ম্যাচিং থেকে যেটাই করি না কেন আমরা এটা ম্যাচিং রাখতে হবে। আপনার ডিজাইন খুবই সিম্পল হোক, বাট পারফেক্ট একটা ম্যাচিং যদি থাকে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের এই লোগোটা এখানে ইয়েতে চলে আসছে, তো আমরা এটা উপরে তুলে নিব, এখানে নিয়ে নেব। এটা লোগোটার জন্য আমরা একটা গ্রুপ করে নিব, এই গ্রুপের ভিতরে দিব লোগো, লোগো দিব। আর এটাকে অবশ্যই শেপ রাখবো না, এটাকে রাইট ক্লিক করে স্মার্ট টু কনভার্ট অবজেক্ট করে নিব। রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই কারণেই করব, এটার উপর ডাবল ক্লিক করলেই বায়ার সহজে এখানে নিয়ে আসতে পারবে। এখানে যে কোনো একটা জিনিস আপনি দিয়ে দেন, ওই জায়গাতে যে অটোমেটিক্যালি প্লেস হয়ে যাবে। যেমন মনে করেন আপনি এখান থেকে আপনার লোগো হিসাবে যদি চান যে না আপনি এই লোগোটা দিবেন, আপনি এখানে আপনার এটা একটা লোগো, এখানে মিডিল সেন্টার আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে ক্লিক করে ইয়েসও দিতে পারেন, অথবা সরাসরি সেভ দিতে পারেন, দেখুন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তাহলে আপনার কি করবে, একটা বায়ার যদি সহজে এটা মেনটেন করতে পারে যে এখান থেকে সরাসরি আপনি এখানে একটা লোগো সে অটোমেটিক্যালি দিয়ে দিতে পারে, তাহলে তার এটা নড়াচড়া করার কোনো যুক্তিকতা আসে না, সহজে সে মেনটেন করতে পারবে। আমরা এটা সৌন্দর্যের জন্য হয়তো বা আমরা আর একটা কাজ করতে পারি, আমরা এটাকে তুলে দিই, একটাকে যদি তুলে দিই, সে আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমরা টান দিয়ে একবার এই পর্যন্ত নিয়ে আসলাম, মাথা পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে সৌন্দর্যটা আর একটু বাড়বে আমার মনে হয়। তাহলে আমরা কি করতে পারবো, এই লোগোর ভিতরে এটাকে একটু করে রাখি, লোগোর ভিতরে আমরা কি করব, এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। ফোল্ডারের ভিতরে যেমন এটাকে আমরা এটার মধ্যে রাখি, আর লোগোর ভিতরে যে গ্রুপটা করছি এখানে দিব আমরা কোম্পানি নেম, ইওর কোম্পানি নেম অ্যান্ড কোম্পানি অ্যান্ড ট্যাগ, যেটাই হোক, কোম্পানি ট্যাগ ট্যাগ লাইন, কোম্পানির নাম দিবে এবং কোম্পানির সাথে যে তার একটা আরও ট্যাগ লাইন থাকে এটা দিতে পারবে সে সহজেই। এখানে কীভাবে, যেহেতু ট্যাগ লাইন এটা চলে আসছে, তাহলে এখানে আমরা একটা ইয়ে দেবো, এখানে অনেক বড় একটা ফর্ম আছে, এখানে আমরা দিব মনে করেন যে টোটালি 10 দিই, দেখি এখানে কি আছে, এখানে দিব মনে করেন যে ইয়োর লোগো অথবা ইয়োর কোম্পানি নেম। এটা ফন্টটা যেটা আছে এটাকে আমরা কি করবো, আমরা যে ফন্টগুলো ইয়ে করেছিলাম রোবোটো, এন্টার দিলাম, রোবোটো চলে আসছে। এটা অনেক বড় হয়ে গেছে ট্যাগলাইনটা। আর এই ট্যাগলাইনটাকে কি করবেন, যেটা লিখতেছেন এটাকে অবশ্যই এখান থেকে মিডল সেন্টারে করবেন। এখন এটাকে যেখানে সরাবেন আপনি পারফেক্টলি যেখানে সরাবেন, আপনি যদি কিছু লিখতে চান, এখানে যদি মনে করেন যে এখানে কিছু লিখবেন,
তখন দেখবেন যেটা মাঝখান থেকে দুই দিকে সরে যাচ্ছে, তাহলে আপনার পারফেক্টলি একটা জায়গায় মেনটেন করবে। কারণ কোনো কোম্পানির নাম আছে অনেক বড়, কোনো কোম্পানির নাম আছে অনেক ছোট, ঠিক আছে? কোম্পানির নেম লাগবে না, শুধু কোম্পানি দিলেই হবে। তাহলে আমরা এটাকে যদি ইউর কোম্পানি, এটা ফন্ট সাইজটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। নিচে একটা ট্যাগলাইন দিতে হবে, যেমন আমাদের টিমের একটা ইয়ে আছে, আওয়ার ইফোর্টস টুয়ার্ডস উইনিং, ঠিক আছে? এমনইভাবে ওদেরও কোনো কোম্পানির কোনো ডায়ালগ থাকতে পারে। তা কন্ট্রোল জে দিয়ে আমরা এটা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে অথবা আমরা এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি রোবটও ছিল, যেমন ওপেন সায়েন্স আমরা দিলাম, আপাতত এখানে দিব ওপেন সায়েন্স দিয়ে, এখানে ক্লিক করব। এটার ফন্ট স্টাইলটা পরে চেঞ্জ করছি, আগে আমরা লিখে নেই। লিখব ইউর ট্যাগলাইন, ইউর ট্যাগলাইন, এটা কি আমরা করে দেবো 7 রাখলে বেটার, 7 রাখবো, এটা এখানে টোটালি এখানে রাখবো এখানে। অথবা এই কালার না দিলাম, আমি এমন একটা কালার আমি মেনটেন করবো এখান থেকে, যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই, গ্রের কাছাকাছি যদি দিই তাহলে একটু ভালো লাগবে। একেবারে সাদা না দিলাম, গ্রের কাছাকাছি দিলাম। তাহলে এটাকেও যদি এটার মাঝামাঝি অবস্থায় নিয়ে রাখতে চাই, তাহলে আমরা এটা সিলেক্ট করে, অথবা এটা পারফেক্টলি এটা আমি নিলাম এখান থেকে, নেওয়ার পরে এটার মাঝামাঝি অবস্থায় রাখবো। ইউর ট্যাগ লাইন যেটা আছে এখান থেকে ক্লিক করে এখানে দিলাম, তাহলে মাঝামাঝি অবস্থায় পড়ে যাবে। তাহলে আমাদের লোগোটা এটা পারফেক্টলি এখানে বসে গেল। এখন আমাদের একটা কাজ করা যায়, এটাকে অনেক উপরে হয়ে গেছে, এটা মনে হয় মাঝামাঝি অবস্থায়, এটার মাঝামাঝি অবস্থায় রাখাটা মনে হয় বেটার হবে আমার মনে হয়। আচ্ছা যাই হোক, এটাকে তারপরে আমরা সরাচ্ছি সুন্দর একটা প্লেসে, এই জায়গাটার ভিতরে একটা প্লেস করে আমরা বসাবো মাঝামাঝি অবস্থায়। আপাতত তাহলে ইউর ট্যাগ লাইন এখানে চলে গেল। আমাদের একটা অন্য ফন্ট ছিল মনে হয়, এখানে অন্য ফন্ট ছিল কোনটা, ল্যাটো আছে, রোবট। আচ্ছা ল্যাটোটা দেখি আমরা, ল্যাটোটা ফন্ট দিয়ে এখানে কেমন দেখা যায়। এই ফন্টটাকে ল্যাটো দিই, ল্যাটো ফন্ট। আচ্ছা ঠিক আছে, নর্মাল এটাই থাক, যেটা আছে আপাতত এটা দিলাম। সৌন্দর্যটা বাড়ার জন্য এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি, ফোনটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি। খুব একটা সুন্দর পজিশনে আছে আপাতত, দিলাম। অফ নাইস। আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটা আইডিয়া চলে আসছে। এইখানে যে কালারটা আছে, এইখানে যে লোগোর কালারটা আছে, এই লোগোর কালারটা যদি এই পাশে দেই তাহলে মনে হয় আমার আরো সুন্দর হবে। তাহলে আমাদের কোথায় ছিল, শেপ ছিল, এটাকে একটু উপরে রেখে দিই। শেপের ভিতরে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে দিয়ে যদি এই শেপটাকে আমরা টান দিয়ে দিয়ে ফুললি এই পাশে দিতে পারি। এটার কালারটা আমরা কি দেবো, ডাবল ক্লিক করে এটার কালারটা মেনটেন করবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এটা সুন্দর হলো। এখন তাহলে আমাদের নামের যে জায়গাটা আছে এটা আমরা পারফেক্টলি ইয়ে করতে পারবো, এটা জায়গা সুন্দর করে দিতে পারবো এখানে। আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই লোগোর উপরে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নেব, ফোল্ডারটার নাম দিব টেক্সট অ্যান্ড ইনফরমেশন। এখানে যেহেতু টেক্সট অ্যান্ড ইনফরমেশন দিব আমরা, টেক্সট অ্যান্ড ইনফরমেশন, এখানে এসে আমরা এখন নাম দিব। এটা কি ফন্ট আছে দেখি, ফক্স ফন্ট। এটাকে আমরা ওপেন ফন্টটাকে আমরা এখানে কাজ করব, টেক্সট অ্যান্ড ইনফরমেশন এখানে লিখি। আমরা সাদা কালার নিয়ে আপাতত, পর আমরা কালারটা চেঞ্জ করছি। এখানে একটা নাম দিই, মাইকেল স্মিথ নাম দিলাম। মাইকেল স্মিথ নামটাকে আমরা এই বরাবর রেখে দিব। এটাকে আমরা একটু বড় করি, বড় করার পরে যদি এটাকে যদি মনে করি যে না এটাকে একটু বোল্ড করে দেওয়া লাগবে, কি বলতে কন্ট্রোল টি চাপ দিয়ে, এটাকে অলরেডি বোল্ড আছে আমার, বোল্ড থাক, নো প্রবলেম, তাহলে বেটার হবে। এটা ফন্টটা কত স্টাইলে আছে এটা দেখতে হবে, 11 আছে, হ্যাঁ 11ই পারফেক্ট। কিন্তু এটাকে যেহেতু আমার এখানে দুইটা কালার ভেরিয়েশন করতেছে, মূলত এই গ্রে কালারটা এবং এই কালারটা, তাহলে এখানে যদি আমরা একটা কালারকে যদি লেখাকে যদি আমরা গ্রে করে দিই তাহলে মনে হয় আমার পারফেক্ট হবে, আরো সুন্দর লাগবে। এটাকে যদি এই কালার করে দিই, অথবা আমার এই লেখাটাকে যদি এই কালার করে দিই, যেহেতু এটা এই পাশে আছে তাহলে এই পাশ থেকে মেনটেন করি। এই পাশ থেকে যদি এটাকে আমরা এই কালারটা যদি পিঙ্ক করে নিয়ে এখান থেকে যদি আমরা যদি এই জায়গাটা থেকে দিতে পারি তাহলে পারফেক্ট হবে। স্মিথ, এটা যদি আরও নিচে নামাই নো প্রবলেম। তার এখন ডিজিনেশন দিতে হবে, সে আসলে কি গ্রাফিক্স ডিজাইনার নাকি কোনো কিছু করছে না করছে।
সেটা দিতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে আবার সেম পদ্ধতিতে এখানে দেবো গ্রাফিক ডিজাইনার। এটার ফন্ট স্টাইলটা করে দেবো 7 অথবা 7.5, 7.5 দিয়ে অনেক বড় মোটামুটি 7 দিলাম, সরি 7 দিলাম। দেখি এটাকে এখানে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ মোটামুটি চলে আর কি। এখানে যে কালারটা দিয়েছি এই কালারটা যদি আমরা সরাসরি এখানে যে ট্যাগলাইনটা যেটা দিচ্ছি, কোম্পানির ট্যাগলাইন যে ইয়েটা দিয়েছি সেই ইয়েটা আমরা এখানে দিতে পারি। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি গ্রে কালার মেনটেন করি এটা দিতে পারি, নো প্রবলেম। এখন এই দুটো লেখাকে আমরা আরেকটু এই পাশে সরাই দিই, তাহলে সুন্দর হবে। সেফ জোনের ভিতরেও আমরা আরও সেফ জোন রাখলাম, মেনটেন করলাম, সমস্যা নেই। এখানে একটা করলাম, তাহলে পারফেক্ট একটা জায়গায় চলে আসছে। আমরা একটা গ্রিড দিয়ে দেখতে পারি যে আসলে মূলত এটা কি আমার পারফেক্ট জায়গায় আছে কিনা, পারফেক্ট জায়গায় আছে, নো প্রবলেম। অথবা এই কালারটাকে আমরা আর একটু হাইলাইট করতে পারি। এতে ক্লিক করলে যদি ব্ল্যাক হয়, এটাও ব্ল্যাক না, খুব কাছাকাছি এতটুকু ব্ল্যাকের কাছাকাছি আর কি, মোটামুটি এইভাবে রাখলাম। রাখার পরে দেখেন এটা মোটামুটি পারফেক্ট গ্রাফিক ডিজাইনার তার একটা ইয়ে আসছে, সুন্দর। আচ্ছা ঠিক আছে। এখন এই ডিজাইনটা ক্রিয়েট যেটা আমরা করছি এখানে যদি আমরা অন্য কিছুটা ঢুকাইয়া দিতে পারি, যেমন এখানে এই কালার রিলেটেড একটা শেপ যদি ঢুকাইয়া দিই তাহলে মনে হয় বেটার হবে। এখান থেকে একটা ছোটো শেপ আমরা এই কালারটাকে আমরা সাদা করে দিই, এই কোডটাকে আমরা কপি করে রাখি একটু, তাহলে সুবিধা হবে। এই কালারটাকে আমরা এটা করে দিব, এইটা করে দিব, এবং এই কালারটাকে আমরা সাদা করে দিই, তাহলে সৌন্দর্যটা আর ফুটে ওঠে। এখন যদি এটা এখানে সাদা করে দিয়েছি তাহলে আমরা একটা শেপ দিতে পারি এখানে সুন্দর করে। শেপটা মূলত হবে এখান থেকে ডিজাইন রিলেটেড এখানে একটা শেপ দিয়ে দিলাম, যেহেতু এটা এই কালারটার সাথে এটা ম্যাচিং করছি তাহলে সুবিধা হবে, সুন্দর হবে। এখান থেকে যদি একটু যদি পাশে সরায় নিয়ে এসে পারফেক্ট জায়গায় করবো, এতটুকু জায়গায়, তাহলে পারফেক্টলি আমরা একটা ইয়ে বুঝতে পারবো আর কি যে আসলে আমরা কি করছি এখানে, এটার সাথে এটা মিল করছি আর কি, সুন্দর করে পারফেক্টলি একটা জায়গায় করেছি। এই শেপটাকে আমরা কি করব, এই শেপটা আমাদের কিন্তু শেপের জন্য আলাদা ফোল্ডার আছে, ঠিক আছে। তাহলে আমরা যেমন এই কোম্পানি লিমিটেড তুলে দিই, আমাদের শেপের যেমন এই শেপের ভিতরে নিয়ে যেয়ে আমরা এই শেপটাকে রেখে দিলাম, ঠিক আছে। আর আমার এখানে যে এই জিনিসটা আবার হারায় গেল কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, যেটা আসলে আমার এটা হারায় গেল কেন। ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড এটা আছে, শেপটা যেটা আছে, এই শেপটা যেটা আমরা রেডি করছি এই শেপটার উপরে রাখবো, আমরা উপরে রাখবো, তাহলে এটা বের হয়ে আসবে, কারণ এই দুইটার নিচে আছে শেপ, এটা দুটো হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপ, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন কতগুলো লেয়ার হয়ে গেছে, একটু কাজ করতে একটু বড় করে নিলাম তাহলে সুবিধা হবে। এখন আমাদের দেওয়ার পালা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের তার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার অ্যান্ড প্লেস। তাহলে আমরা ওই যে আমাদের যে আইকনগুলো আমরা যে কপি করেছিলাম, আমাদের ডাউনলোড করেছিলাম, এই আইকনগুলো আমরা এখন নিয়ে যাব এখানে, পিএইচডি আইকনগুলো, যেমন এখানে আছে ফোন আইকন আছে, এটাকে আমরা আমাদের ফটোশপে ওপেন করব, এইখানে ওপেন করব। সরাসরি আমাদের কোনো এই ফাইলের উপর ওপেন করব না, আমরা আলাদাভাবে ওপেন করব, তাহলে দেখবেন যেটা শেপ আকারে থাকবে। শেপ আকারে থাকলে এটা আমরা সহজে কাজ করতে পারবো যে আসলে মূলত আমরা কি করছি, কারণ আমাদের প্রতিটা জায়গায় আমাদের শেপ থাকতে হবে, তাহলে আমাদের একটা সুবিধা হবে যে আমরা আসলে মূলত শেপ দিয়েই কাজটা করছি। তাহলে এটাকে টান দিয়ে নিয়ে এসে যদি আমরা এইটার উপর ছেড়ে দিই, দেখবেন যে এটা শেপ আছে, তাহলে সহজে আমরা কালার চেঞ্জ করতে পারছি, যে কোনো কালারে আমরা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। তারপরে আমরা নিব আমাদের হোম আইকন আছে, হ্যাঁ হোম আইকন আছে, এই আইকনটাকে ক্লোজ করে দিই। এই হোম আইকনটাকে আমরা নিব, হোম বলতে এখানে অ্যাড্রেস বোঝাচ্ছে, এখানে যে আইকন নামে একটা ফোল্ডার করে ফেলছি, এটা হচ্ছে হোম অথবা অ্যাড্রেসে ডবল ডি আর ডবল এস অ্যাড্রেস নামে একটা করবো,
কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অনেক ছোট করে নেব, এটাকে ছোট করে নেই। ছোট করে নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে নেব আপাতত আমাদের কাঙ্ক্ষিত স্থানে বসানোর জন্য। আপাতত এটা এখানে থাক, পরে আমরা সাইজ মেনটেন করছি। আমাদের আরেকটা আইকন নিয়ে আসা লাগবে, সেটা হচ্ছে এটাকে প্লেস তো হোমে পড়ে যায় অনেকটা, অন্যটা আইকন দেখি, এটা তো সেম জিনিস। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এটাকে নিলাম, এটাকে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা নেওয়ার চেয়ে মনে হয় আমাদের ওই প্লেসটা নেওয়াটাই মনে হয় বেটার হবে, যেহেতু আমরা ওটাকে এই প্লেসটাকে আমরা এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে এখানে রাখলাম। এখন আমরা এটাকে সাজাবো, প্রপার ওয়েতে আমরা সাজাবো যে আসলে এটা কীভাবে সাজাচ্ছি। এটা কোন আইকন, এটা দিব আমরা মনে করেন প্লেস, প্লেস, অথবা এটাকে অ্যাড্রেসের জায়গায় দেবো এটা ওয়েব। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই আইকনগুলো একটা শেপের ভিতরে রাখবো। এই জন্য একটা শেপ নিই এখান থেকে, ইলিপ্টিকের মাধ্যমে একটা শেপ নিব। তাহলে এখানে শিফট ধরে আমরা একটা গোল করে একটা শেপ নিলাম। এই শেপটা এখানে আছে, আমরা সাদা নিব, সাদা কালার করে নিব এখান থেকে। এই কারণে সাদা নিব যেহেতু এখান থেকে সাদা মেনটেন করতে, এটা যেহেতু কালো আছে, আমরা অন্য কোনো কালারও নিতে পারি, নো প্রবলেম। এটাকে আমরা সাদা নিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে। এখানে আমাদের একটা গ্রুপ করে নেওয়া লাগতো। ঠিক আছে, এই আইকনগুলো আমরা সরাসরি এই আইকন ফোল্ডারের ভিতর দিব, আর এই গ্রুপটাকে দিব, নাম দিব আমরা আপনার শেপ, আইকন শেপ, আইকন শেপ। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব, তাহলে আমরা বুঝতে পারবো। এই শেপটাকে একটু বড় করি, তাহলে আমরা পারফেক্টলি পাবো। আইকনটার নিচে যেহেতু আইকন শেপের ভিতরে আমরা এটা ঢুকিয়ে দিলাম। এখন এই শেপটাকে আমরা একটু বড় করে নিব, যতটুকু নেওয়া যায়। কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করে নিব, এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। তারপরে এটার এখন তাহলে এই আইকনটা আমার এই ওয়েব আইকনটা একটু ছোটো হবে, এটা আমাকে পারফেক্টলি হবে। কতটুকু ছোটো করলে ভালো লাগবে সেটা আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। তারপরে আমরা আরেকটা আইকন নিলাম। এখন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিয়ে এটাকে আমরা এটার উপর দিলাম। এখন আমাদেরকে এটাকে প্রপারলি সাজাতে হবে। তেড়া বেঁকা কীরকম আছে এরকম হলে চলবে না, আমাদেরকে পারফেক্টলি এটাকে সাজাতে হবে। যেমন এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে প্লেস, এটা যদি প্লেস হয় তাহলে এটাও প্লেস, তাহলে এই লেখাটাকে প্লেস শেপ, প্লেস দিলাম, শেপের ভিতরে প্লেস দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে ওয়েব, তাহলে এটাকে ওয়েব লিখে দিলাম, যেন বাইরের জন্য বুঝতে পারে যেন এই আইকনটারই এটা, এই আইকনটার এইটা শেপ প্রপারলি বুঝতে পারে সহজে। এটা হচ্ছে ফোন, ফোনেরটা, তাহলে এটা হবে ফোন, এটা লিখে দিব ফোন, এই ফোন লিখে দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, ফোনটা যেহেতু প্লেসটা যেহেতু সবার নিচে আছে, আর এই প্লেসটাও কি সবার নিচে আছে, তাহলে এটাকে সবার নিচে এখানে নামায় দিই, এই প্লেসটাকে সবার নিচে এখানে নামায় দিই, তাহলে এটাও সবার নিচে চলে আসছে প্লেস, এটাও সবার নিচে চলে আসছে। এটা সৌন্দর্যের জন্য সাজাতে হবে। এটা কি ফোন, আর এটা হচ্ছে ফোন। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে নেই, আর এই ফোনটাকে যদি আমরা উপরে নিয়ে নিই, তাহলে দেখেন এটা উপরে, এটা নিচে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে, এটা নিচে, সিরিয়াল অনুযায়ী আমরা এটাকে সাজাতে পারলাম। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ফোন আইকনটা থেকে, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই আমরা, এরকম করে দিলাম। তাহলে এইটার যেন প্রপারলি মাঝামাঝি অবস্থায় পড়ে এরকম একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে এই ফোন আইকনটা এবং এই আইকনটাকে এটা আমরা সিলেক্ট করব, শেপটাকে এবং ফোন আইকনটাকে সিলেক্ট করার পরে এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা হরিজন্টালি ঠিক করে দিব, এমনকি ভার্টিক্যালিও ঠিক করে দিব, তাহলে পারফেক্টলি মাঝামাঝি অবস্থায় পড়ে যাবে এটা। এভাবে প্রতিটাকে আমরা ঠিক করে দিব। এই ওয়েবটা, ওয়েবের জায়গায় ওয়েবটা একটু ছোট করে দিই আমরা, ওয়েবটা একটু ছোট করে দিব,
ওয়েবটা সিলেক্ট করবো আর এখানে ওয়েবটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটাকে এখানে দেবো, এটাকে মাঝামাঝি অবস্থায় দিয়ে দিলাম। প্লেসটা অনেক বড় হয়ে গেছে, প্লেস আইকনটাকে একটু ছোট করে দিব আমরা, ছোট করে মাঝামাঝি অবস্থায় যতটুকু বসাতে পারলাম, তা নাহলে এই দুটো সিলেক্ট করে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি ঠিক করে দেব। এখন দেখেন এইগুলাকে, এই আইকনগুলোকে, এই সবগুলোর দূরত্ব ঠিক রাখতে হবে, পারফেক্ট একটা দূরত্ব রাখতে হবে, এভাবে মেনটেন করতে হবে, তাহলে আমাদের একটা সুবিধা হবে। প্রত্যেকটা যদি ফাঁকাটা ঠিক রাখতে চাই তাহলে এই সবগুলোকে সিলেক্ট করব আমরা, সিলেক্ট করার পরে এখানে যেটা দেখছেন, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে দিবি সে টপ এজ থেকে, উপর থেকে এখানে ক্লিক করবেন, সবগুলোকে মিল। কিন্তু আপনার একটা ভুল হয়ে গেছে, এটাকে আমার আগে এটাকে ঠিক করা লাগতো, এটাকে আইকনগুলো না, আমাদের শেপগুলোকে ঠিক করবো আমরা। শেপগুলোকে যদি আমরা ক্লিক করি, যেটা মাঝামাঝি অবস্থায় চলে আসছে পারফেক্টলি, এটা মাঝামাঝি অবস্থায় চলে আসছে। তাহলে এখন এটাকে যদি এটা মাঝামাঝি, যেমন এটা খুব কাছে চলে আসছে, এটা এই চলে আসছে, তাহলে এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, শেপ, এই শেপগুলোকে। তারপরে যদি এটাকে যদি এই পাশ থেকে যদি ঠিক করতে চাই, তাহলে আমরা এই পাশ থেকে এটা মেনটেন হয়ে গেল। যদি এই পাশ থেকে ঠিক করতে চাই, এই পাশ থেকে ঠিক করতে চাই, পারফেক্টলি এটা চলে আসছে, মাঝামাঝি অবস্থায় চলে আসছে। মাঝামাঝি অবস্থায় রেখে দিলাম। এখন আমরা এখানে ক্লিক করব, তাহলে পারফেক্টলি এটা যদি এই একটা প্লেস যদি মনে করেন এটা এখানে থাকলো, এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা মনে করেন এখানে থাকলো, আমরা যদি এখানে ক্লিক করি এই পাশ থেকে ঠিক করে দিল। আর এই তিনটা প্লেসকে যদি এখানে ক্লিক করি, তাহলে এই দিক থেকে এই দিক থেকে পারফেক্টলি এই পাশে এখানে যতটুকু ফাঁকা আছে এখানে ততটুকুই ফাঁকা আছে আমার। এখন দেখেন এই হোমটা সরে গেছে, এটা সরে গেছে, এটা সরে গেছে। তাহলে ফোন আইকন, এই ফোন আইকন ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়ার পর আমরা এটাকে ঠিক করে নিলাম এই পাশ থেকে, এটাকে ঠিক করে নিলাম এই পাশ থেকে, ঠিক আছে। ফোন আইকনটাকে এটাকে মেনটেন করে নিলাম। ফোনটা হচ্ছে এটা, এটার উপর ক্লিক করেও আমরা এটাকে নিতে পারি, ক্লিক করে আমরা এটাকে এই পাশে দিতে পারি, এটাকে এই পাশে দিতে পারি পারফেক্টলি। এখন আমরা ওয়েব আইকনটাতে যেতে পারি, এই ওয়েব আইকনটাতে যেতে পারি, তারপর এটাকে এখানে দিতে পারি, আর এটাকে এই পাশে দিতে পারি। এখন প্লেস আইকনটাকেও সেম পদ্ধতিতে আমরা এখানে এটাকে দিতে পারি, এখানে এটাকে দিতে পারি, পারফেক্টলি আমরা এটা, তাহলে এটার মাঝখানে পারফেক্টলি আমাদের পড়ে গেছে। এখন চিন্তা করে দেখেন এটার ভিতরে এই কালারটাকে কেমনভাবে ফুটে উঠছে সুন্দর করে। এখন যদি চাই যে না আমাদের এই শেপ কালারটাকে এই কালার দিব আমরা, নো প্রবলেম। তাহলে আমাদের এটা আইকনটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, যেমন এই আইকনটাকে আমরা এই কালার দিলাম, নো প্রবলেম। যদি আমরা এই আইকনটাকে যদি এই কালার দিতে চাই, নো প্রবলেম। এই আইকনটাকে যদি এই কালার দিতে চাই, ডাবল ক্লিক করে ক্লিক করলাম, এই কালার চলে আসলো পারফেক্টলি, বোঝা যাচ্ছে যে এটা এই কালারে চলে আসছে। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, নো প্রবলেম, ইচ্ছা মতো, সৌন্দর্য যেন ঠিক থাকে। সবচেয়ে বড় কথা হলো একটা জিনিসের সৌন্দর্য পারফেক্ট হতে হবে, না হলে সৌন্দর্যটা ফুটে উঠবে না। আমরা এখন এখানে দিব যে এটি যেহেতু কন্ট্যাক্ট নাম্বারের জায়গা, আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিব। এখানে কন্ট্যাক্ট নাম্বার কোন কালার দিলে বেটার হবে, যেহেতু সাদা দিয়ে মেনটেন করা আছে, সাদাই দিই আপাতত আমরা, সাদা দিলেই মূলত ফুটে উঠবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে কত আছে, 11 আছে, আমরা 7 রাখতে পারি, 7.5 অথবা 7 রাখতে পারি। আমরা এখানে প্লাস দিয়ে 00 1 2 3 4 5 6 7 8 9 এরকম দিলাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে অ্যালাইনমেন্ট এখানে মাঝখানে আছে, এটা এখান থেকে দিবেন। এ কারণে এখান থেকে দিবেন, মনে করেন এটা যদি এখানে আমার থাকে, কোনো কিছু যদি আমরা এখান থেকে লিখি, তাহলে আমরা এই পাশ থেকে মেনটেন হবে, এই পাশ থেকে চলে যাবে, এই পাশে চলে যাবে। আমাদের অ্যালাইনমেন্টটা যদি এখানে না থেকে যদি আমাদের এটা এখানে থাকতো, তাহলে এখানে কোনো কিছু লিখলে, এখানে কোনো কিছু যদি আমরা লিখতাম, তাহলে আমাদের ভিতর দিকে চলে যাবে, তাহলে এই জিনিসটা বাইরের জন্য কমফোর্টেবল ফিল করবে না এটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এখান থেকে রাখবো, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 এ পর্যন্ত রাখলাম। রাখার পরে আমাদের এখানে 0.7 রাখতে পারি আমরা, এটা ইয়ে দিব আমরা, রোবোটো দিই, রোবোটো দিলাম, রোবোটো দিয়ে বোল্ট দিব না। আমাদের ফন্টটা এটা অনেক মোটা আছে, ফন্টটাকে আমরা বোল্ট থেকে ইয়ে করে দিব নর্মালি। এখানে ফন্টটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা আরেকটা ফন্ট ইয়ে করবো, আরেকটা এটা কপি করে নিয়ে আসি, এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে আসি,
কপি করে নিয়ে এসে শিট ধরে আমরা নিচে নামাবো, এতটুকু মেনটেন করি। এটাকে কপি লেখাটাকে তুলে দিব, আমরা কপি লেখাটাকে তুলে দিই, ইন্টার দিব। এই যে দেখেন এটাকে ব্লেডিং অপশনে চলে গেছে। এটা আমাদের থাকবে মূলত টেক্সট ইনফরমেশনে, টেক্সট ইনফরমেশনে এটা এখানে থাকবে। এটা আইকনগুলোর নিচে, এখানে আইকনগুলোর উপরে তুলে দিব আমরা, এখানে থাকবে টেক্সট ইনফরমেশন এখানে, তাহলে সুবিধা হবে। এই দুটোকে আমরা কি করবো, আবার এটাকে পারফেক্টলি এখানে এখানে নিয়ে আসবো। এটা যেহেতু আমাদের অ্যাড্রেস অথবা প্লেস, যেহেতু এটা থাকবে, এটা আমাদের ওয়েবের ঠিকানাগুলো আমরা এখানে ঢুকাই দিব। তাহলে এখান থেকে আমরা কোনটা, এটা নিচেরটা, এটা উপরেরটা, তাহলে এটা যদি নিচে, তাহলে এটা নিচে রাখি, তাহলে সুবিধা হবে। এটা নিচে থাকলে এখন এটাকে এখন অল্টার ধরে অথবা আমরা নর্মালি এটা কপি করে নিয়ে আসলাম এখানে, অথবা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করতে পারি। এটাকে নিচে রাখি, এটাকে শিফট ধরে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। এখানে আমরা দিব ইয়োর ওয়েবসাইট অথবা ইয়োর @mail.com। অনেক সবগুলো বড় হাতে হয়ে গেছে। এইটাও সেম পদ্ধতি, আমরা এটাকে এদিক থেকে মেনটেন করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তবে এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করে আমরা এটাকে এখানে ক্লিক করবো, তাহলে সব ছোট হাতের হয়ে যাবে। এটাকে যেহেতু এটা ইউর মেল হচ্ছে, এটা কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে নিচে রাখবো, যেহেতু এটা নিচে হবে। শিফট ধরে আবার ওটাকে নিচে নামায় নিয়ে আসবো। নিচে নামায় নিয়ে আসার পরে এটাকে দিব, আমরা ক্লিক করে লিখে দিব ইউর ওয়েবসাইট অথবা yoursite.com, yoursite.com, এখানে এটা দিলাম। এখন এটা আমরা অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসের জায়গায় এখানে অ্যাড্রেসটা মেনটেন করবো আমরা। যেহেতু এটা নিচে আছে, নিচে থাক, এটা উপরে আছে, উপরে থাক, তাহলে নিচেরটাকে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করে আবারও কাঙ্ক্ষিত স্থানে এখানে এটার জায়গাতে এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে দিব আমরা, মনে করেন নিউ ইয়র্ক, এখানে মানে www দেওয়াটা বেটার হবে, www.yoursite.com, তাহলে পারফেক্ট হবে। আর এখানে ঠিকানাটা আমরা নির্দিষ্ট ঠিকানা লাগবে না, নর্মাল একটা ঠিকানা আমরা দিয়ে দিতে পারি। এখানে আমরা নিউ ইয়র্ক না দিয়ে আমরা এখানে দিতে পারি নিউ ইয়র্ক, থাক, সমস্যা নেই। এটিকে কাট করে রাখি, ইউর স্ট্রিট অ্যাড্রেস, ইউর স্ট্রিট, ইউর স্ট্রিট অ্যাড্রেস। আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিচে নামায় নিয়ে আসি। এখানে আমরা যদি নিউ ইয়র্ক দিয়ে টিকেটে দিয়ে মনে করেন যে 5020 একটা নাম্বার এখানে দিয়ে দিলাম আমরা, অথবা কমা দিয়ে আমরা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। যেটা সৌন্দর্য বাড়াবে তার, এটা পারফেক্টলি। এটা আমাদের মূলত দেওয়া আছে, ফন্ট সাইজ 7 দেওয়া আছে, 7 পারফেক্ট, নো প্রবলেম। এখন আমাদের এই জিনিসগুলো, নাম্বারগুলো দেখি, এটাকে নাম্বারটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা একটু অন্য ইয়েতে চলে আসছে, এটাকে সবার নিচে রাখি। তাহলে ইউর মেল, ইউর স্ট্রিট অ্যাড্রেসটা এটার উপরে থাকবে। তাহলে এখন ইউর মেল, ইউর ওয়েবসাইট, এটা ঠিক আছে, ইউর স্ট্রিট, এটা ইউর স্ট্রিট অ্যাড্রেস, এটা। তাহলে এখন এটাকে সবগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এইটাকে ক্লিক করবো, তাহলে এই পাশ থেকে ডান পাশ থেকে আমার অ্যালাইনমেন্টে ঠিক করে দেবে, পারফেক্ট একটা জায়গায় দিয়ে দেবে, ইজি একটা জায়গায় আমাকে মেনটেন করে দিচ্ছে। এখন আমরা এগুলোকে একটু সাজাই নিই, এটাকে কোথায় আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে পারফেক্টলি। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা এটা মাঝামাঝি অবস্থায় একটু রেখে দিই, এটাকে মাঝামাঝি অবস্থায় রেখে দিলাম। তারপরে আছে আপনার ইউর মেল, এবং এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই পারফেক্টলি মিডল সেন্টার। আর এটাকে আরেকটু উপরে তুলে দেব পারফেক্টলি। কন্ট্রোল এইচ দিয়ে আমরা দেখবো যে এটা আসলে ঠিকমতো আছে কিনা। হ্যাঁ, মোটামুটি, কিন্তু এটার স্পেসটা মানে একটু বেশি হয়ে গেছে, স্পেসটা খারাপ দেখা যাচ্ছে। স্পেসিংগুলো আরেকটু কমাতে হবে। তাহলে আমাদের স্পেসিংগুলো কমাতে হলে আমরা আইকনগুলো এবং শেপগুলোকে আরেকটু
যেমন এই শেপগুলোকে যদি আমরা শেপটাকে যদি পারফেক্টলি যদি আমরা আরেকটু এটা করি, আর এটা হচ্ছে প্লেস 1 2 3 4 5 6 7 8 9 10 এটা দিলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটার আইকনটা কোনটা, প্লেস আইকন, প্লেস আইকনটাকে আমরা এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, মাঝামাঝি অবস্থায় চলে গেল। এখন চলে গেল আমার ওয়েব এটা, আর এই ওয়েবটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে এখানে দিব, এটাকে এখানে দিব, অথবা ওয়েব আইকনটাকে সিলেক্ট করে এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম। তাহলে এখন ফোন আইকনটাকে সিলেক্ট করার পরে এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, মাঝামাঝি অবস্থায় পড়ে গেল। এখন এই লেখাগুলোকে আমরা একটু এটা মাঝামাঝি অবস্থায় নিয়ে আসবো। ইউনিভার্সিটি, এটাকে এখানে দিলাম পারফেক্টলি। তারপর এটাকে ক্লিক করে ক্যাপিটাল ধরে এটাকে আমরা আরেকটু এখানে দিলাম, আর এখানে এটাকে সিলেক্ট করে আমরা একটু এখানে দিলাম। যেহেতু কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে পারফেক্টলি যখন যে বায়ার দিবে সেই কাজ অনুযায়ী আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিতে হবে। আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের স্পেসিংটা আসলে বেশি হয়ে গেল কিনা। আমার মনে হয় আসলে এই স্পেসিংগুলো বেশি হয়নি, তো এখানে কালারটা কী দিলে বেটার হয় তার একটু কালারগুলো দেখি। এখান থেকে এটা সিলেক্ট করে কালারটা যদি আমরা একটু লাইট টাইপের এই কালারটা যদি মেনটেন করি, এই কালারটা যদি কপি করে নিলাম, কপি, সেম পদ্ধতিতে আমরা এই কালারগুলো সব চেঞ্জ করে দিব। কিন্তু কালারটা মনে হয় আমার একটু ডার্ক নেওয়া উচিত, নট ব্ল্যাক। কপি, এটাকে এখান থেকে এগুলো আমরা আবার টোটালটাই কপি করে দিলাম। এখানে সবগুলো কালারকে একই কালার করে দেবো, এখানে পেস্ট করে দেবো, এই কালারগুলোকে পেস্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার এটাকে সেম কালারটাকে আমরা এগুলোকে সব পেস্ট করে দেবো। এখান থেকে আবার এখানে যাব, আপনাদের সুবিধার্থে অনেক সুন্দর করে চেষ্টা করতেছি এটাকে তুলে ধরে দেওয়ার জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখান থেকে মুভ টুল সিলেক্ট করে, মুভ টুল সিলেক্ট না করে খুব দ্রুত অন্য কোনো কিছু করা যায়, কিন্তু আসলে সহজে মনে রাখতে পারবেন না আপনারা। এখানে ক্লিক করুন, তাহলে এটাকে মোটামুটি আমার সাজানো গোছানো হয়ে গেছে। দেখি কন্ট্রোল এইচ চাপ দিয়ে মোটামুটি একটা বিজনেস কার্ড আমার রেডি হয়ে গেছে। এগুলো আমার আরেকটু উপরে তুলে দেওয়াটা বেটার হবে, তাহলে আমরা এগুলোকে আরেকটু উপরে তুলে দিই। এখানে নামটা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমাদের টেক্সট অ্যান্ড ইনফরমেশন থেকে এটা 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 এবং কি আইকন এবং শেপ, এগুলোকে আমরা যদি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি একটু উপরে তুলে দিই, উপরে পারফেক্টলি এখানে চলে আসছে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। মোটামুটি আমার একটা বিজনেস কার্ড রেডি হয়ে গেল। এখন এটার আবার কি করতে হবে, এটা আমার জাস্ট ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড রেডি করতে হবে। ব্যাক সাইডটাও সেম পদ্ধতি রেডি করতে পারবো। আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা আপাতত এটাকে বিজনেস কার্ডটাকে আমরা আমাদের 15 নম্বর ক্লাস, এটাকে আমরা বিজনেস কার্ড, এটাকে দিব ফন্ট নামে সেভ করলাম। ঠিক আছে, এটাকে আছে এটা প্লেসটাকে এটা ইয়া করে দিই। এখন সেম পদ্ধতিটাকে ক্লোজ করি আপাতত একবার। ক্লোজ করার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের যেহেতু ফন্ট আছে এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটাকে যেহেতু ইয়ে করা আছে এটাকে আমরা ব্যাক সাইড করে দেব, বিএসসিকে ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইডটা এখন আমরা ওপেন করি। ওপেন করার পরে যেহেতু আমাদের এখানে ব্যাক সাইড, এখানে এই ডাই কার্ড এবং ব্লেড ইনফরমেশন এটা লাগবে, ওইটা আমাদের লোগোটা লাগবে। যেহেতু আমাদের এইখান থেকে লোগোটা এটা থাকবে, এই কোম্পানি এটা থাকবে, আমাদের টেক্সট ইনফরমেশন এটা না হলেও চলবে, বাট এখান থেকে আমার মনে হয় তার ওয়েব অ্যাড্রেসটা লাগবে। তো
টোটালটা। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস ডিলিট করতে পারি। এটা এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটাকে ডিলিট করে দিই। তাহলে এটা যেহেতু আমাদের ব্যাক সাইড হবে, শেপ আইকন থেকে এখান থেকে আমাদের শুধু ওয়েবসাইটটা রাখবো। ডাব্লিউ এটা স্ট্রিট অ্যাড্রেস ডিলিট করে দিলাম, ইউর জিমেল এটা ডিলিট করে দিলাম, এটা লাগবে না, যেহেতু এটা লাগবে আমাদের। আইকনে চলে যাই, আইকন থেকে এটা ফোন আইকনের প্রয়োজন নাই, ওয়েব আইকন লাগবে, প্লেস আইকনের প্রয়োজন নেই। এখন শেপে চলে যাই, শেপটার ভিতরে ফোন শেপ দরকার নেই, আমার ওয়েবটা দরকার, এটা লাগবে, তাহলে এটা থাকতেছে আমার। তাহলে এখন মোটামুটি এই জিনিসটা আমার থাকতেছে। তাহলে মূল শেপের ভিতরে আসলে এখানে একটা শেপ আছে আমার, এই শেপটাকে ডিলিট করে দিই, যেহেতু আমার ফ্রন্ট ব্যাক সাইড। এই ব্যাক সাইডটা আমি যে কোনো একটা কালার মেনটেন করতে পারি, একটা কালার আমি মেনটেন করবো এখান থেকে, যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম, এই কালারটাকে আমি মেনটেন করবো। তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে কিন্তু আমি বাড়ায় নিতে পারি ফুললি, ডেডিকেটেডলি এটা আমি একবারে এখান থেকে এ পর্যন্ত বাড়ায় নিলাম। এখন এই জিনিসটাকে আমি মিডিল সেন্টারে নিয়ে আসবো। এখানে মিডিল সেন্টার বলতে কীরকম, এখানে কোম্পানি এবং লোগো এই দুটোকে আমি মিডিল সেন্টারে এখানে নিয়ে আসলাম, এখানে থাকলো আমার, এটা মিডিল সেন্টারে রাখলাম। আর এটাকে আমি এই অ্যাড্রেসটাকে আমি এই পাশে দিব কোথাও, এমনভাবে মেনটেন করে দেবো যেটা যেন পারফেক্টলি এটা কাজ করে আমার। যেমন এই আইকনটা যেটা আছে, আইকন এবং শেপ এই দুটো জিনিসকে আমি ধরে এখানে কোথাও দিলাম, আর টেক্সট ইনফরমেশনটাকে আমি টান দিয়ে নিয়ে এসে মিডিল সেন্টার এখানে মেনটেন করলাম। তাহলে একটা মনে রাখবেন এটা জিনিসটাকে, এটাকে এখান থেকে ধরে এখানে দিলাম, আর এই লেখাটাকে আমরা টোটালি এই কালার করে দিব। তাহলে যদি এখান থেকে ক্লিক করে যদি আমরা এটাকে এই কালার করে দিই, তাহলে পারফেক্টলি এটাকে ফুটে উঠতেছে। আমার মনে হয় এই জিনিসটাকে একটু ছোটো করা মানে বেটার হবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোটো করে নেব, মোটামুটি ছোটো করে নিলাম। তাহলে জিনিসটা বেশি ছোটো হয়ে গেছে মনে হচ্ছে কেন জানি, একটু বড় করে নিলাম। তাহলে এখানে এখানে এমন একটা ডিজাইন, আসলে এখানে ডিজাইনটা যে কেমন হবে জানি না, তবে ডিজাইনটা মনে হয় পারফেক্টলি করা লাগতো। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, এখানে ক্লিক করার পরে এই জিনিসটাকে লেখাটাকে যদি মিডিল সেন্টারে রাখতে পারি আমি, ঠিক আছে, এই লেখাটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা মিডিল সেন্টারে আছে, তারপর এবং এই টেক্সট ইনফরমেশন চলে গেল। তাহলে এটা লোগোটাকেও যদি আমি লোগোটা এবং কোম্পানির ট্যাগলাইনটাকে আমি মিডিল সেন্টারে রাখতে পারি, মিডিল সেন্টার অলরেডি আছে, নো প্রবলেম। এখন এমন একটা ডিজাইন এখানে ক্রিয়েট করব যেটা যেন পিছনটা যেন সুন্দর লাগে। শেপ আপনারা শেপ করতে পারেন, শেপের উপরে যদি এখানে শেপ যদি নিতে চান, তাহলে শেপের উপরে যেহেতু এই কালারটা যেহেতু ফুটে উঠছে আমাদের, এই কালারটা দিয়ে আমরা একটা করি। আমরা এখন এখানে একটা এমন একটা ডিজাইন ক্রিয়েট করব, যেমন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেই, কন্ট্রোল এইচ দিই, এখান থেকে এই মাথা পর্যন্ত নিলাম আপাতত। যেহেতু এখানে কালারটা একটা ফিক্সড কালার যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এখান থেকে কালারটাকে আমরা এই কালারটাকে মেনটেন করব। এই পিক করার জায়গাটাকে আমি ক্লিক করে আমরা এটা নিব, তাহলে এই কালারটা এরকম হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে আমাদের যে পূর্বের যে সিস্টেমটা আছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এখানে লাগাই দিব, এখানে লাগাই দিব এবং এটাকে এখানে লাগাই দেবো। চিন্তা করতেছি এটা যদি 3টা হয় তাহলে মনে সুবিধা হবে, সুন্দর দেখা যাবে জিনিসটাকে। এখানে একটা দিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কপি করে যদি আমরা এটাকে যদি একটা স্পেসিং রাখি, এখানে কন্ট্রোল জে দিয়ে আমরা যদি আর একটা এখানে দিতে পারি, তাহলে মনে হয় এটা অনেকটা সুন্দর হবে। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে আমাদের এটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, এখানে রাখি। তাহলে এখন এইটার স্পেসিংটা সবগুলো ঠিক রাখতে হবে। তাহলে স্পেসিংটা ঠিক রাখলে একটা মাঝখানটা যেটা আছে এটা একটু ছোট করে এটার স্পেসিংটাকে একটু ঠিক করি। তাহলে 3টাকে যদি ক্লিক করে আমি যদি স্পেসিংটা ঠিক রাখতে চাই, 3টার যদি আপনার যে জায়গাটা আছে জায়গাটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে প্রপারলি আমার এই অ্যালাইনমেন্টটাকে মেনটেন করে দেবে। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা মেনটেন করার জন্য আমরা এটা দিয়ে দিলাম। তাহলে তুমি কন্ট্রোল এইচ দেন, দেখেন এখন একটা ডিজাইন আসছে।
কন্ট্রোল এস দেওয়ার পরে এটি কিন্তু বাইরের অংশটুকু আমার সেফ জোন থেকে আমার এটা মেনটেন হচ্ছে, সেফ জোনের ভিতরে এটা আমার থাকবে, তাহলে পারফেক্ট জায়গায় আসছে। তাহলে মোটামুটি আমাদের বিজনেস কার্ড রেডি করা কমপ্লিট। আমাদের শেপের ভিতরে শেপ থাকলো, আমাদের টেক্সট ইনফরমেশন থেকে টেক্সট ইনফরমেশন থাকলো, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এটাকে ক্লোজ করে দিই, তাহলে সুন্দর লাগবে আরো। আমরা এখানে একটি মক আপ ওপেন করবো। মক আপে কীভাবে আমাদের এই জিনিসগুলো দেওয়া যায়, তাহলে আমাদের মূলত ফ্রন্ট সাইডটাও তুলে নিয়ে আসি, ফ্রন্ট সাইডটা তুলে নিয়ে আসলাম, ব্যাক সাইড তুলে নিয়ে আসলাম। এখন আমরা একটা মক আপ ব্যবহার করব। এই মক আপটা আমরা ওপেন করলাম। এই মক আপটা অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই মক আপটা আমরা কী করবো, এখান থেকে আমরা টোটালি দেখতে পারবো আসলে মক আপটা কীভাবে কাজ করছে। তাহলে আমরা ফ্রন্ট সাইজে ক্লিক করলাম। ফ্রন্ট সাইজে ক্লিক করার পর আমাদের যেটা ফ্রন্ট আছে আমরা ফ্রন্টটা নিয়ে নেব। একটা জিনিস মনে রাখবেন, এই ফ্রন্টটা যখন নেবেন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে। এই যে শুধু অনলি সেভ জোন থেকে নেবেন, সেভ জোন থেকে এটা শুধু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট সি চাপ দিবেন, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, মনে রাখবেন কথাটা, দিলে এটা কপি হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের ফ্রন্ট সাইজে যাই, যাওয়ার পরে এখানে যে আমাদের যে মকআপটা আছে এটাতে ক্লিক করলাম, এখানে আসে জাস্ট করে পেস্ট করলে আমাদের এটা চলে আসবে। কন্ট্রোল টি দেওয়া, এই কারণে টি দিলাম, আমাদের রেজলিউশনটা আমার অনেক বেশি নেওয়া হয়ে গেছে। রেজলিউশনটা আমাদের 300 রাখতে হবে। এখানে রাখার পরে আমরা এটাকে টোটালি সাজায় দিতে পারবো। সাজায় দেওয়ার পরে এটাকে যদি আমরা সেভ দিই, সেভও দিতে পারবো, অথবা যদি এখানে ক্লিক করে যদি আমরা ইয়েস দিই, ইয়েস দেওয়ার পরে আমাদের এটাকে এই দেখেন এই কার্ডের উপর চলে আসছে পারফেক্টলি। এখন আমাদের ব্যাক সাইডে যেতে হবে। ব্যাক সাইডটাতে যদি আমরা যেটা দেওয়া আছে ব্যাক সাইডের উপর ক্লিক করবো। ব্যাক সাইডটা এটা নয়, ব্যাক সাইডটা কোথাও, এই যে এই মকআপটা হচ্ছে ব্যাক সাইড, এই ব্যাক সাইডটা আমরা এখানে ক্লিক করবো। ব্যাক সাইডটা থেকে আমরা কন্ট্রোল ডি দিই। এখন ব্যাক সাইড যেটা আছে এটাকে সেম পদ্ধতিতে আমরা সেভ জোন থেকে আমরা এটাকে কপি করে নিব। কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা এখানে ব্যাক সাইডে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিব কোথায়, এটা সবার উপরে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পরে সুন্দর করে এখানে আমরা বসায় দিব। বসায় দেওয়ার পরে এটা হলো আমাদের ব্যাক সাইড। কন্ট্রোল এস দিলাম, নো প্রবলেম, এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমাদের মকআপে চলে আসছে পারফেক্টলি। দেখেন এটা আমার মনে হয় এটা মোটামুটি একটা ইন্টারন্যাশনাল মানের বিজনেস কার্ড হচ্ছে। এটা আপনি বিভিন্ন কালার ভেরিয়েশন করতে পারেন, ঠিক আছে। কালার ভেরিয়েশন করলেও আপনার এটা সৌন্দর্য আরও বেড়ে যাবে। কালার ভেরিয়েশন কীভাবে করা যাবে, বিভিন্ন একটা কার্ডকে বিভিন্ন 4-5 কালারে কীভাবে ভেরিয়েশন করতে পারবেন, এটা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখায় দিব। আশা করি ইনশাল্লাহ আপনারা সহজে বুঝতে পারবেন, সহজে মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।